হ্যালো গাইজ, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আমি আজকের ভিডিও নিয়ে চলে এসেছি। আমি এই সপ্তাহের রয়ের রিভিউ নিয়ে চলে এসেছি, রয়্যাল রাম্বলের ঠিক পরের এবং সেই রয়ের রিভিউ এপিসোড নিয়ে চলে এসেছি। আর আমি জানি আমি একটু লেট হয়ে গেছি, আমি বাড়ি ছিলাম না, বেসিক্যালি আমি একটা নিমন্ত্রণ বাড়ি গেছিলাম, একটু খেয়ে দিয়ে এসেছি। আর এখন দেখছি আর তাড়াতাড়ি ঘুমিয়ে এখন সকালবেলা অফিসও যেতে হবে। সো আমি বেশি কিছু বলবো না, বাট আমি এটুকু বলবো যে রতে অনেক ভালো ভালো জিনিস হয়েছে আর আমাকে বেশ মজা দিয়েছে রটা। ইটস আ ভেরি গুড মানে মনে হয়েছে যে রয়্যাল রাম্বলের ঠিক পরের রই বটে, কারণ অনেক কিছু জিনিসের প্রোগ্রেশন হয়েছে আর সেগুলো নিয়ে আমি আলোচনা করবো। প্রথমত ব্রন ব্রেকারকে নিয়ে বলি। শো অ্যাকচুয়ালি শুরু করে ব্রন ব্রেকার, আর ব্রন ব্রেকার পুরো ম্যাড হয়ে গেছে, পাগল হয়ে গেছে, এখানে ওখানে দৌড়ে বেড়াচ্ছে, মানে অ্যানাউন্সার টেবিল ভেঙে ফেলছে, জানি না কি করছে। ব্রন ব্রেকার ইজ কমপ্লিটলি সাইকো হয়ে গেছে। তার সাথে পল হেম্যান আর ভিশনের বাকি মেম্বাররা ওকে আরও বেশি সাইকো বানাচ্ছে কথা বলে বলে, মানে তা দিচ্ছে। অ্যান্ড বেসিক্যালি ব্রন ব্রেকারের দাবি হচ্ছে যে অ্যাডাম পিয়ার্স একটা মাস্কম্যান ভাড়া করে এনেছে এবং সেই মাস্কম্যানটার জন্য ব্রন ব্রেকার এলিমিনেট হয়ে গেছে। তো ব্রন ব্রেকার অ্যাডাম পিয়ার্সের কাছ থেকে খেসারত চায়, ওটা জবাব চায় যে অ্যাডাম পিয়ার্স কেন এইরকম করলো ওর সাথে, কেন রয়্যাল রাম্বল স্বপ্নের এত খারাপ অবস্থা করলো। তো অ্যাডাম পিয়ার্স আছে, আর অ্যাডাম পিয়ার্স ব্রন ব্রেকারকে বলে সব ফালতু কথাবার্তা বলিস না ব্রন ব্রেকার, তুই যা জঘন্য পারফরমেন্স করেছিস রয়্যাল রাম্বলে, তোকে ফায়ার করে দেওয়া উচিত। বাট আমি তোকে ফায়ার না করে আমি তোর তোর চাকরিটা দিয়ে দিলাম, যে না তুই তোর চাকরি নিয়েই থাক, আমি তোর চাকরি কাটছি না, এর জন্য তোর আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত বলে অ্যাডাম পিয়ার্স এটা বলে অ্যাডাম পিয়ার্স চলে যায়। দেন ব্যাকস্টেজে পল হেম্যানও অ্যাডাম পিয়ার্সকে কথা শোনাতে থাকে যে তুমি জানো না এটা হতেই পারে না, তুমি কাউকে না কাউকে এনেছো, বলো কাউকে এনেছো। অ্যাডাম পিয়ার্স ওর মুখের ওপর বলে দেয় যে আমি কাউকে আনিনি পল। সো বেসিক্যালি কনস্পিরেসি থিওরি হচ্ছে যেটা পল হেম্যান, ব্রন ব্রেকার আর ভিশনের বাকি মেম্বাররা মনে করে যে অ্যাডাম পিয়ার্স কাউকে এনেছে, সেই ব্রন ব্রেকার ওই অবস্থা করেছে রয়্যাল রাম্বেলে, এবং এই জন্য ওরা খুব রেগে রয়েছে অ্যাডাম পিয়ার্সের কাছে। তারপর পল হেম্যান ব্যাকস্টেজে অ্যাডাম পিয়ার্সকে বলে যে এলে নাইটের সাথে ব্রন ব্রেকারের ম্যাচ দাও। বাট দেন তখন অ্যাডাম পিয়ার্স বলে আমি এই ম্যাচ দিতে পারবো না। তো তখন পল হেম্যান বলে যে ফিলাডেলফিয়া আছো তুমি, তো অ্যাডাম পিয়ার্স বলছে তাতে কি হয়েছে, আমি দিতে পারবো না তো দিতে পারবো না, পেন্টার সাথে ব্রনসনের ম্যাচ হবে। তো পেন্টার সাথে সুনামি ভাইয়ের ম্যাচ হলো ব্রনসন রিডের। এদিকে ব্রন ব্রেকার এত খচে গেছে, এত মাথা গরম যে ব্রন ব্রেকার অ্যারেনা ছেড়েই চলে গেছে। ব্রন ব্রেকার বলছে আমার দরকার নেই ফালতু শোতে থেকে, ব্রন ব্রেকার কেটে পড়েছে। সো ব্রনসন রিড ভার্সেস পেন্টার ম্যাচ হয়। আমার ম্যাচটা ভালো লেগেছে, বেশ ভালো ম্যাচই ছিল, খারাপ না, বেশ এঙ্গেজিং ম্যাচ ছিল এবং ম্যাচের শেষের দিকটা আরও ভালো। তো ম্যাচের শেষের দিকে কি হয়, রেফারি অজ্ঞান হয়ে যায়, কোনোভাবে ধাক্কা খেয়েছে রেফারি অজ্ঞান। অস্টিন থিউরি আর ওদিকে অস্টিন থিউরি লোগান পল, এরা দুজন হেল্প করে এবং হেল্প করা সত্ত্বেও ওরা মার খেয়ে যায় পেন্টার কাছে। বাট দেন পেন্টা মার খেয়ে যায় তোমার ব্রনসনের কাছে, সুনামি খায়, বাট কেউ কাউন্ট করার নেই। তো যেহেতু কেউ কাউন্ট করার নেই, কোনো রেফারি নেই, পল হেম্যান ব্রনসনকে বলে যে চেয়ার টেয়ার নিয়ে এসে মার, পেন্টাকে মেরে হালাত খারাপ করে দে, হসপিটালে পাঠিয়ে দে। তো ব্রনসন রিড চেয়ার নিয়ে মারতে যাবে, এলে নাইট চলে আসে। এলে নাইট ব্রনসন রিডকে বিএফটি দিয়ে দেয় চেয়ারের ওপর বিএফটি, অ্যান্ড দেন চলে যায়। আর রেফারি তখন জেগে ওঠে, রেফারি তখন 1 থেকে 10 কাউন্ট করে, ব্রনসন রিড আর উঠতে পারে না, পেনটা ম্যাচটা জিতে যায় ভায়া কাউন্ট আউট। সো ইয়েস, ইটস এ গুড বুকিং, আর ভালো লেগেছে আমার, খারাপ না। শুধু একটা জিনিস আমার খুব খারাপ লাগে যে ব্রনসন রিড রোমানকে হারিয়েছিল, সেই ব্রনসন রিড এখন পেন্টার কাছে হেরে যাচ্ছে। দ্যাটস ইনসেন। আই ডোন্ট নো, বাট যাই হোক ফিনিশটা বেশ আমার ভালো লাগলো যে চেয়ারের উপর বিএফটি আর 10-এর মধ্যে উঠতে পারলেন আমাদের ব্রনসন রিড ভাই। যাই হোক, সেকেন্ডলি আমি বলতে চাই ব্যাকস্টেজে কিছু সেগমেন্ট দেখলাম, যেমন ম্যাক্সিন তোমার অ্যালফা একাডেমিকে তাতাচ্ছে। অ্যালফা একাডেমি আই গেস তোজাবার ওটিসের টিম তাতাচ্ছে যে তোমরা ট্যাগ টিম চ্যাম্পিয়ন হবেই, চাপ নেই, আর আমি ন্যাটিকে দেখে নেব, পরের সপ্তাহে আমি ন্যাটিকে দেখবো। দেন ফিন ব্যালারের সেগমেন্ট দেখি, যেখানে ফিন ব্যালার বলে যে অনেক হয়েছে, আমি অনেক সম্মান দিয়েছি, তার বিনিময়ে কী পেয়েছি, কিচ্ছু পাইনি, রয়্যাল রাম্বেলে নাকি আমাকে স্পট দেওয়া হয়নি, অ্যাডাম পিয়ার্স খুব খারাপ কাজ করেছে, আমার সম্মান আমাকে দেয়নি, এবার আমি যা হোক তা হোক আমি আমার সম্মান আদায় করে ছাড়বো, আমি পাংকে যেভাবে হোক হারিয়ে ওর টাইটেল ওর থেকে নিয়ে আমি হয়ে যাবো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আর আমি সেই সম্মান পেয়ে পাবো, যে সম্মান এতদিন আমার ডিউ ছিল, যেটা আমি এখনো পাইনি বলে বেলার এরকম একটা সেগমেন্ট কাটে।
যে গুন্থারের একটা সেগমেন্ট আমরা দেখতে পারি, দ্যাটস আ ভেরি কুল সেগমেন্ট, যেখানে এজে স্টাইলসের থিম মিউজিকে গুন্থার আসে, মক করলো এজে স্টাইলসকে, আর গুন্থার তারপর বলে যে এজে স্টাইলসেরও সেম দশা হলো, ওকে আমি রিটায়ার করে দিলাম, গোল্ডবার্গ, জন সিনা, এজে স্টাইল সবাইকে রিটায়ার করে দিলাম, কারণ আমি কেরিয়ার কিলার, আমি লোকের কেরিয়ার ধ্বংস করি, হা 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 হা। তারপর ড্র্যাগন লি চলে আসে, আর ড্র্যাগন লি গুন্থারকে বাঁচাতে থাকে, আর গুন্থার মার খেতেও থাকে। ইয়েস, সো ড্র্যাগন লি ড্রপ কিক দিচ্ছে, গুন্থার সেল করছে, ড্র্যাগন লি একটা ঘুষি মারছে, গুন্থার উড়ে গিয়ে পড়ছে। যাই হোক, লাস্ট মুমেন্টে গুন্থার একটা ওই রিং অ্যানাউন্সার বেল হয় না, ওই বেল দিয়ে ড্র্যাগন লির মাথায় মেরে দেয়, আর ড্র্যাগন লি অজ্ঞান হয়ে যায়। তারপর ড্র্যাগন লিকে ওই স্লিপার হোল্ড দিয়ে ঘুম পাড়িয়ে দেয় আমাদের গুন্থার ভাই। আর খুব স্যাভেজ লাগলো গুন্থারকে, লাইক দড়িতে ওই রিংয়ের এপ্রানের যে রোপ আছে, এই রোপের সাথে বেঁধে ড্র্যাগন লিকে ঝুলিয়ে দিল আমাদের গুন্থার ভাই। দ্যাটস ইনসেন। মানে গুন্থারকে একটা মনস্টার হিল বলে লাগছে, যে গুন্থার ছেড়ে দেবে না কাউকে, গুন্থার সবাইকে ঘুম পাড়িয়ে দেবে। দ্যাটস ডেঞ্জারাস গিমিক ম্যান। যাই হোক, ওবাফেমি আসে, ওবাফেমি এসে ভাইকিং রেডার্সকে ধুয়ে দেয়, আর ওবাফেমি এবারে ডেবিউ করলো রতে ভাইকিং রেডার্সকে ধুয়ে দেওয়ার মধ্য দিয়ে। জেভান এভান্সের একটা ম্যাচ ছিল, যে ম্যাচটা ছিল এল গ্রান্দে আমেরিকানোর সাথে, ম্যাচটা ভালো হয়েছে, আমার তো ভালো লেগেছে, ম্যাচটা খারাপ না। ম্যাচের ফিনিশ আরও ভালো, ম্যাচের শেষের দিকে আমাদের অরিজিনাল এল গ্রান্ডে আমেরিকানো আসে, আর অরিজিনালকে দেখে ফেক এল গ্রান্ডে আমেরিকানো ফেটে যায়, ফেক এল গ্রান্ডে আমেরিকানো ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। জেভান এভান্স তার ফিনিশিং মুভ দিয়ে দেয় ওজি কাটার 1-2-3, জেভান এভান্স স্পিন করে দেয় ফেক এল গ্রান্ডে আমেরিকানোকে, থ্যাঙ্কস টু অরিজিনাল এল গ্রান্ডে আমেরিকানো। ড্যাম। লিভ মর্গান আসে, আর ডমিনিক আসে। ডমিনিক এসে বলে যে ফিলাডেলফিয়ার মতো ঘটিয়া শহরে আমার কোনো আসার ইচ্ছে ছিল না, বাট লিভের জন্য আমি এলাম, লিভকে কংগ্রাচুলেশন জানাতে এলাম। লিভ মর্গানও বলে যে থ্যাঙ্কস ডমিনিক আসার জন্য, আমি রয়্যাল রাম্বেল জিতেছি, আমি স্ম্যাকডাউনেও যাব দেখার জন্য যে কোন চ্যাম্পিয়নকে ফেস করা আমার পক্ষে ভালো হবে। তো তারপর লিভ মর্গান র্যাকেলকে ডাকে, ওর সিস্টার, ওর বেস্ট ফ্রেন্ড র্যাকেলকে ডাকে। তো র্যাকেলও খুশি হয়, এবং র্যাকেল একটা কথাই বলে লিভ মর্গানকে যে তুমি আমাকে এলিমিনেট করলে কেন, সেটার উত্তর তো দিলে না। তো লিভ মর্গান ওকে বোঝায় যে এখন ভেবে দেখো, তুমি অলরেডি টাইটেল ম্যাচ পাচ্ছ, তো তুমি যদি চ্যাম্পিয়ন হয়ে যাও, আর আমি যদি স্ম্যাকডাউনে চ্যালেঞ্জ করি কাউকে, তাহলে জাজমেন্ট ডেতে সব গোল্ড চলে আসবে। আমি এই জন্যই তোমাকে এলিমিনেট করেছি, কারণ আমি জানি তুমি আজকে চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর র্যাকেল মেনেও নেয়, দ্যাটস ভেরি স্টুপিডিটি আই গেস, বাট ঠিক আছে। র্যাকেল লিভকে বলে যে তুমি আমার ম্যাচে আসবে না, আমি ফেয়ারলি তোমার হারাবো স্টেফানিকে, আর যখন আমি হারাবো সবাই বলবে যে আমি স্টেফানিকে হারিয়েছি কারো সাহায্য ছাড়া। তো ম্যাচ হয় ফিলাডেলফিয়া স্ট্রিট ফাইট, দ্যাটস আ ভেরি গুড ম্যাচ অ্যাকচুয়ালি, মানে আমার ম্যাচ ভালো লেগেছে। তোমার টেবিল স্পট ইজ গুড, চেয়ারের স্পট ভালো, ডাস্টবিন স্পট, এভরিথিং ইজ ভেরি গুড। আর দুজনের মধ্যে 50-50 ম্যাচ হয়েছে, ও মারছে ও মারছে, এরকম লাগেনি কখনো যে এক পেশে একটা ম্যাচ। তো শেষের দিকে তোমার ওই কর্নারে যে টার্ন বাকেলা, ওতে চেয়ার লাগানো ছিল, তো লিভ মর্গান আসে, লিভ মর্গান হেল্প করতে চায় র্যাকেলকে, বাট এই হেল্পটা ব্যাকফায়ার হয়ে যায়, কারণ র্যাকেলের এইটার সুযোগে র্যাকেল ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, আর কাইন্ডা র্যাকেলকে বাজিয়ে দেয় স্টেফানি ফেকোর। দেন রোকসানি আসে হেল্প করতে, তো স্টেফানি রোকসানিকেও বাজিয়ে দেয়, ফেলে দেয় রোকসানিকে, আর রোকসানের টেবিল ভেঙে নিচে পড়ে, মানে ওর উপরে উঠে গেছিলো রোকসানের কর্নারের ওপর। দেন স্টেফানি ভেকোর তোমার র্যাকেল রড্রিগেজকে ভালোভাবে বাজিয়ে দিয়ে তার ফিনিশিং মুভ দিয়ে 1-2-3 করে দেয়, টেবিল ভেঙে বেসিক্যালি। অ্যান্ড ইয়েস, স্টেফানি ভেগোর 1-2-3 করে দিয়ে পিন করে দেয় র্যাকেলকে, স্টেফানি ভেগোর তার টাইটেল রিটেন করে নেয়। ভালো ম্যাচ, অলদো আমার ডিসিশনটা ভালো লাগেনি, কারণ আমি চেয়েছিলাম র্যাকেল জিতলে একটু টুইস্ট আসতো, স্টোরিটায় র্যাকেল ভার্সেস লিভ মর্গান হতো, বাট ঠিক আছে, স্টেফানি জিতে গেল, দ্যাটস নট বিগ ডিল। আর ম্যাচের পর স্টেফানিকে অবলিভিয়ান দিল আমাদের লিভ মর্গান, আর টাইটেলটা তুলে ধরলো, মানে একটা প্রমাণ দিল যে আমি টাইটেলের পেছনে আসছি, কি করবি করে নে তুই। এবার আসি যে মেন সেগমেন্ট, দ্য গোট সেগমেন্ট, যেটা শোটাকে বেস্ট বানিয়েছে, দ্য অ্যাবসোলিটলি স্টানিং সেগমেন্ট, রোমান রেইন্স আর সিএম পাং, দুজনেই মারাত্মক পপ পেয়েছে। ফার্স্টে রোমান রেইন্স এসছে মারাত্মক চিয়ার, রোমান বলে যে ফিলাডেলফিয়া শহর অ্যাকনলেজ করো আমাকে, আর দেন রোমান বলে যে এই শহরের সাথে আমার খুব স্মৃতি আছে, প্রথম টাইটেলও আমি এখানে জিতেছি, লাস্ট টাইটেল হেরেওছি আমি এখানে, প্রথম রয়্যাল রাম্বেল আমি এখানে জিতেছি, আর এখন যে রয়্যাল রাম্বেল জিতলাম তার পরের শোটা ঠিক এই শহরেই। তো আমি এই শহরের লোকেদেরই জিজ্ঞেস করতে যে আমি কাকে ফেস করব। তো যখন ম্যাকিন্টায়ারের নাম নেয়, পুরো ক্রাউড ভু করে দেয়, কারণ ক্রাউড তো চাই কোডি ভার্সেস ম্যাকিন্টায়ার ভার্সেস ফাতু, এটা অবভিয়াস। যদি এই পয়েন্ট থেকে এই ট্রিপল থ্রেট ম্যাচ না হয়, লোকে বয়কট করে দেয়, কোডি ভার্সেস ফাতু ভার্সেস ম্যাকিন্টায়ার। তো দেন রোমান বলে আমি কি পাঙ্কে তাহলে চুজ করবো, আর ফ্যানরা চিয়ার করে ওঠে।
দেন সিএম পাঙ্ক আসে, আর পাঙ্ক এসে একই জিনিস করে, আর লোকে ম্যাকিন্টারকে খুব বু করছে। আমার খুব খারাপ লাগলো যে লোকে ম্যাকিন্টারকে এত ছোটোভাবে দেখে কেন। দেন পাঙ্ক আবার বললো যে রোমান তুমি ম্যাকিন্টারকে চুজ করতে পারো, কারণ ম্যাকিন্টার সহজ পর্ব, তোকে চড়া খুব সোজা, ইজি ওয়ে, আর আমার থেকে তো বেশ সোজা অপোনেন্ট। অ্যান্ড দেন রোমান শুনিয়ে দেয়, রোমান পাঙ্ককে বলে যে আমি ম্যাকিনটাকে পছন্দ করি না ঠিকই, বাট ম্যাকিনটার তোর থেকে 4 গুণ সাইজে বড়, আর তোর থেকে 4 গুণ স্ট্রং টেকনিক্যালি। তো তখন সিএম পাঙ্ক বলতে থাকে জোর ব্যাপারে যে তুই ম্যাকিনটাকে কবার হারিয়েছিস রোমান, ও তুই তো একা হারাসনি, তুই তো আবার তোর টাজিনদের নিয়ে হারিয়েছিস। তখন রোমান বলে যে আমার ফ্যামিলি নিয়ে কিছু বলো না, কারণ আমার ফ্যামিলির জন্যই আজকে তুমি এখানে, নেটফ্লিক্সে এই শো চলছে যে ডাব্লিউডাব্লিউ এই জায়গায় আমার ফ্যামিলির জন্য। ড্যাম, রোমান রাইন্স ফাইনালি তার অকাত বুঝেছে। রোমান রাইন্স পুরো আলাদাই মাইকে করে দিয়েছে, পাঙ্ককে রোস্ট করে দিয়েছে, দুজনেই মাইক স্কিল ভালো। পুরো সেগমেন্টটা দেখুন, মজা এসে যাবে। এবং আলটিমেটলি একটা এরকম সিদ্ধান্তে এলো যে পাঙ্ক মনে করে যে রোমান ওর ফুটস্টেপ ফলো করে আজকে এত বড় সুপারস্টার হয়েছে, এবং তার জন্য পাঙ্ক নিজেও প্রাউড ফিল করে যে আমি প্রাউড ফিল করছি যে তুই আমার থেকে শিখে আজকে এত বড় স্টার হয়ে গেছিস। তো দেন রোমান লাস্টে বলে দেয় যে আমি তোর থেকে কিছু শিখিনি, তুই আমাকে পার্ট টাইমার বলিস আর নিজেকে ফুল টাইমার বলিস, কারণ 10 বছর তুই ভ্যাকেশনে ছিলিস, যেটা স্ট্রং। আর লাস্টে রোমান একটা কথা বলে দেয়, আমি তোকে চুজ করছি পাঙ্ক, কারণ আমি তোকে হেট করি, দ্যাটস ইট। এটা বলে দিল, আই হেট ইউ, নো জিব্রো, নাথিং দ্যাট শেট, আই লিটারালি হেট ইউ পাঙ্ক, বলে রোমান মাইক ড্রপ করে দেয়। রোমান ভার্সেস পাঙ্ক ইজ অফিসিয়াল বেবে, একদম পুরো বোমা ফাটিয়ে দিল। দ্যাটস ইনক্রেডিবল, আমি তো খুব এক্সাইটেড, আপনারাও আই থিঙ্ক এক্সাইটেড। যাই হোক, সো আমার বেশ ভালো লেগেছে, মানে রয়্যাল রাম্বলের পরের ঠিক এরমই হওয়া উচিত, ভেরি এঙ্গেজিং, খুব বেশি ঘেঁদায়নি, কোনো উল্টোপাল্টা সেগমেন্ট দেয়নি, স্ট্রং সেগমেন্ট ছিল, স্ট্রং ম্যাচ ছিল, প্রোগ্রেসড হয়েছে। যাই হোক, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিও নিজের রেসলিং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের অপিনিয়ন জানাবেন, আর নোটিফিকেশন বোতামে ক্লিক করবেন যেন সময় মতো আপনার ভিডিওর আপডেট পান। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশন বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।